আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে একটু বের হব। আজকে বেসিক্যালি যাব কাঁটাবনে। আমার অ্যাকোরিয়ামের কিছু মাছ লাগবে, তো মাছ কিনতে কাঁটাবনে যাব আজকে। এই তো রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি কাঁটাবনে আর কি। আর রাস্তায় আজকে এত পরিমাণ জ্যাম ছিল, যাওয়ার সময় তাও একটুখানি যেতে পারছে ভালো মতো। অ্যান্ড আসার সময় প্রচুর জ্যাম ছিল, গাড়ি আগাচ্ছেই না। আসার সময় অনেক সময় লাগছে আসতে। খুবই অবস্থা খারাপ আর কি ঢাকা শহরের। আর গরম পড়ে গেছে অলরেডি কিন্তু। আর জ্যামের মধ্যে তো আরো গরম লাগতেছিল। এই তো পৌঁছায় গেলাম কাঁটাবনে। অনেক জ্যাম ছিল রাস্তায় আর কি, আসতে অনেকটা সময় লাগছে। আজকে আবার এলিফ্যান্ট রোডের এই সাইডে আর কি মারামারি লাগছিল, তো এটার জন্য রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, এজন্য আসতে অনেক সময় লাগছে। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এই মাছের দোকানটা আমরা সব সময় আসি এবং এর দোকানটা থেকে সবসময় আমাদের মাছ নেওয়া হয়। বাট আজকে যে মাছটা নিতে আসছিলাম ওই মাছটা এই দোকানে পাই নাই। এইবারে এসে আসলে কাঁটাবনে ওই রকম মাছ আমরা পাই নাই, কেননা এবারে মাছ অনেক কম ছিল। অ্যান্ড ওরা বলতেছিল যে মাছের ইম্পোর্ট নাকি বন্ধ হয়ে গেছে কোনো একটা সমস্যার কারণে, মাছ আর আসতেছে না বাইরে থেকে। এই কারণে আগে যে পুরানা মাছগুলো আমরা দেখছিলাম ওইগুলাই রয়ে গেছে এবং মাছগুলো অত একটা ভালোও ছিল না। আর আমি মূলত যে মাছটা নিতে আসছিলাম আজকে ওই মাছটা একদমই পাই নাই, তো এই জন্য আর কি মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, যেগুলো ছিল এগুলোর মধ্যে থেকে আর কি অনেক দেখে আজকে পুরা কাঁটাবনের যতগুলা মাছের দোকান ছিল আমরা প্রত্যেকটা মাছের দোকানে দেখে ফেলছি, কিন্তু মাছগুলো অত একটা ভালো ছিল না। তো তারপরও বেছে বেছে অল্প কয়েকটা মাছ আজকে নিয়ে আসলাম। তো এইখানে আসলে দুইটা মাছ আমার অনেক পছন্দ হয়ে গেছে, তো এখান থেকে দুইটা মাছ নিয়ে নিচ্ছিলাম। তো এই দোকানটাই আর কি মাছগুলো একটু বেশি ভালো ছিল এবং ভালো লাগতেছিল। আর আমি যে মাছটা নিতে আসছিলাম ওই মাছটা তো এখানে কোথাও পেলাম না, তো এই জন্য আর কি যেগুলো পছন্দ হয় পছন্দ করে করে কিছু কালারফুল মাছ নিয়ে নিচ্ছি। আর আমার জামাইয়ের পছন্দ হচ্ছে কালো মাছ আর আমার পছন্দ একটু রঙিল, তো দুইজনের মিলাই আর কি মাছ নিয়ে নিছি। কালোটা একটু কম নিছি, কেননা কালোটা আমার অ্যাকোরিয়ামে অনেক আছে, তো একটু রঙিন মাছটা একটু বেশি নিছি। তারপরেই তো মাছগুলা নেওয়া শেষ, এখন এগুলাকে আর কি প্যাকেট করে দিচ্ছিল। রাস্তায় যেহেতু অনেক জ্যাম, বাসায় আসতে আসতে অনেকটা সময় লাগবে। এখানে চাচা হচ্ছে ওদের অক্সিজেন ভরে দিচ্ছিল আর কি, দিয়ে মাছগুলা ভালো করে প্যাকেট করে দিচ্ছিল, যাতে করে রাস্তায় অনেকটা সময় লাগলেও মাছগুলোর কোনো প্রবলেম না হয়। তো এই তো মাছগুলা নেওয়া শেষ, তো নিয়ে বাসায় আসার সময় আর কি এলিফ্যান্ট রোডেই যেহেতু গেছি, তো আমি যেহেতু রান্নার ভিডিওটা একটু বেশি করি, তো মনে হইলো একটা ক্যামেরা স্ট্যান্ড নিয়ে নেই এখান থেকে। তারপরেই তো এই ক্যামেরা স্ট্যান্ডটা আমি নিয়ে নিচ্ছি। আমার রান্নার ভিডিও করার জন্য একটা ক্যামেরা স্ট্যান্ড লাগতো, তো এটা আমার পছন্দ হইলো, এটা নিয়ে নিলাম। এই তো সব কিছু কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। তো মাছগুলাকে এখানে দেখতেছিলাম যে ওদের কি অবস্থা আছে। ওরা তো খুব ভালোই আছে, ওদেরকে একটু বেশি করে পানি দিয়ে অক্সিজেন দিয়ে ভালো করে প্যাকেট করে নিয়েছিলাম। আর এখানে প্রচুর জ্যাম ছিল, জ্যামের মধ্যে বসেছিলাম প্রায় 1 ঘন্টা। আজকাল তো রাস্তায় একদমই বের হওয়া যায় না, বাসা থেকে একটু বের হইলেই জ্যাম শুরু হয়ে যায়। প্রয়োজনের ক্ষেত্রে তো মাঝে মধ্যে যেতেই হয়। তো যাই হোক, এই তো বাসায় পৌঁছায় গেলাম। পৌঁছায় আমি সবার আগে আর কি মাছগুলাকে বের করে নিচ্ছিলাম, কেননা মাছগুলো অনেকক্ষণ ধরে আটকানো ছিল। তো এসেই সবার আগে মাছগুলাকে আমার অ্যাকোরিয়ামে ঢেলে দিলাম। তো এই তো অনেক মাছ হয়েছে আমার অ্যাকোরিয়ামে। আর আজকে এই যে হলুদ মাছগুলা আর লাল মাছগুলো আজকে নিয়ে আসছে। আমাদের এই অ্যাকোরিয়ামে এই গাছগুলা যা দেখতেছেন এগুলা কিন্তু সব রিয়েল গাছ, একদম অরিজিনাল গাছ। একদম প্লাস্টিকের কিছু নাই আমার এই অ্যাকোরিয়ামের ভিতরে। প্লাস্টিকের কিছু দিলে আপনার মাছ বেশি দিন বাঁচে না, এই কারণে প্লাস্টিকের কিছু দেই না আমরা, একদম অরিজিনাল গাছগুলাই দিই। আর কাঁটাবনে তো প্লাস্টিকের অনেক গাছ পাওয়া যায় অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য, এবং অনেকেই দেখি প্লাস্টিকের দিয়ে আর কি সাজায় রাখে, দেখতে সুন্দর লাগে ঠিকই, বাট মাছের জন্য এটা ক্ষতি। এই জন্য প্লাস্টিকের কিছু আমার অ্যাকোরিয়ামে দেই না। আর আমার হাজব্যান্ডও প্লাস্টিকের কিছু পছন্দ করে না, ও নিজেই এই রিয়েল গাছগুলা দিয়ে সুন্দর করে অ্যাকোরিয়ামটা সেট আপ করে দিচ্ছে। তো এই তো মাছগুলা ঢেলে দিলাম আর কি, মাছগুলা দেখে অনেক শান্তি লাগতেছিল। এই তো আমার স্ট্যান্ডটা, আর আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে আমার এই স্ট্যান্ডটা। আর এটা দিয়ে ভিডিও বানায় আসলে অনেক ভালো লাগছে। তো আমি প্রথমে এনেই রান্নাঘরে যেয়ে আর কি এটা নিয়ে ফোনটা লাগায় দেখতেছিলাম যে রান্নার ভিডিওগুলো কেমন আসবে। তো যাই হোক, আমার এই ক্যামেরা স্ট্যান্ডটা আপনাদের কাছে কেমন লাগলো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।